কি হলো, ডাকছি নাই? একটু তাড়াতাড়ি কর, আমাকে রাত 10টার মধ্যে মাল ডেলিভারি দিতে হবে। ডিল ফাইনাল হয়ে গেছে। হ্যাঁ, ডিল ফাইনাল হয়ে গেছে? হ্যাঁ, ছবি পাঠিয়ে দিয়েছি, তুই রেটটা দেখিলে। 65 লাখ? এত রেট তো কোনো বের পাইনি রে। মালটা দেখতে হবে, খাসা মাল। যা যা, তুই আর দেরি করিস নি, সেট গাড়ি পাঠিয়ে দিয়েছে, মনে কর বাড়ির পাশে দাঁড়িয়ে আছে, ওইখানে মেয়েটাকে পাচার করবো। আচ্ছা ঠিক আছে, জিও বস, আজকে রাতে কিন্তু সেই লেভেলে পার্টি হবে। কি ওখানে? আমাদের প্ল্যান সব জেনে গেছে। ও জানে কোন বা পালাতে না পারে, ধর ওকে। এই বুড়ি, মৌলানা সাহেব চলে এসছে। জামাই কই? প্যান্ডেলের দিকে না? না, প্যান্ডেল ঘর সব জায়গায় খোঁজা হয়ে গেছে, বিয়াই কেউ দেখতে পাচ্ছিনি। তুই একবার ফোন করে দেখ না। ঠিক আছে আব্বা। আজিজ, সালমা ফোন করছে। ধর ধর, ফোনটা ধর। হ্যালো, কোথায় আছো তুমি? আব্বা তোমাদেরকে খুঁজে খুঁজে পাচ্ছে না। এই দেখো, কলকাতা থেকে একটা বন্ধু এসেছে, তো ও আবার তোমাদের বাড়ি চিনতে পারছে না। টাকা নিতে আসলাম। ও তাড়াতাড়ি আসো, বিপরণের জন্য কাজী সাহেব এসে বসে আছে। হ্যাঁ, এখনই চলে আসছি। কি বললো? বিপণলেই কাজে সব বেশি বসে আছে। চ, কিন্তু বসাই দে, যেখানে গুলি লেগেছে সবাই এমনি মরে যাবে। আর তাছাড়া তো আমাদের বেশি সময় লাগছে না, খুব বেশি হলে আধ ঘন্টা। বিন নাটকটা শেষ হলেই মারলে চলে যাবো, তারপর জানলেও আমাদের কোনো অসুবিধা নাই। ঠিক আছে, চ। কনস্টেবল, তাড়াতাড়ি গাড়ি বের করো। কারা পাচার করে দেবে? কোন সালমার কথা বলছো তুমি? ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। সাহেবনগর নিবাসী রাজেশ শেখের একমাত্র কন্যা মোসাম্মদ সালমা খাতুন 10,001 টাকা দেন মোহরের পরিবর্তে তোমাকে শাদী করতে রাজি আছে। তুমি কি কবুল? কবুল। আর একবার বলো বা। বন্ধ করুন এই বিয়ে। কনস্টেবল, অ্যারেস্ট। কেন স্যার, কি হয়েছে? আপনি কি জানেন আপনার মেয়ের সাথে যার বিয়ে দিতে যাচ্ছে সে কে? হ্যাঁ জানি তো, কলকাতার একজন বড় বিজনেসম্যানের ছেলে। আর নিশ্চয়ই এটাও বলেছে কলকাতায় ওদের বড় বড় ফ্যাক্টরি আছে। হ্যাঁ আছে তো। কিরে, পালাচ্ছিস কোথায়? এই গোপের মতোই ওদের নাম ঠিকানা সব নকল। ওদের কাজই হলো সুন্দর মেয়েদেরকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করে বিদেশে পাচার করা। এরা তাহলে আমার মেয়েকে কি বিক্রি করে দিত? হ্যাঁ, পুরো রাজ্যের পুলিশ এদেরকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। এরকম ঘটনা এর আগেও বেশ কয়েকটা জেলাতে ঘটেছে, তবু এদের আসল নাম ঠিকানা কিছুই পাওয়া যায়নি। শুধু আপনাদের গ্রামে একটা ছেলের জন্যই আজ এদেরকে হাতে নাতে ধরতে পারলাম। ছেলেটার গুলি লাগার পরেও দৌড়তে দৌড়তে থানাতে গিয়ে খবরটা দেয়। আজ ওই ছেলেটার জন্যই আপনার মেয়েকে বাঁচাতে পারলাম। স্যার, কে সেই ছেলে যে আমার মেয়ের জীবন বাঁচিয়েছে? নাম কি ওর? হসপিটালে কেউ একজন দেখে বলছিল ওর নাম নাকি টনি। কনস্টেবল, নিয়ে চলো। টনি, ধুর পাগলি, কেন করছি কেন? আমি কি মারা গেছি নাকি? আমাকে ভালোবাসবে তো? ভালোবাসবে কিরে পাগলি? ভালোবাসি, আর সারা জীবন এইভাবে ভালোবেসে যাবো। আগে তোর ভালোবাসার জন্য কোন যদি মার খেতাম, এখন না দেখাচ্ছি। সরি সরি সরি।